আসসালামু আলাইকুম, শুভ সকাল। আবার চলে আসলাম কোচ ইশতিয়াক নতুন কোনো ব্লগে। তো আজকে এখন ঘড়িতে বাজে 9টা, আজ শুক্রবার। তো সকাল সকাল নিশান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমার সামনে দেখতে পাচ্ছেন হর্নেট বাইকে নিশান ভাই, নাসিম ভাই, তারা দুইজনে আছে। কয়েকদিন ধরেই কথাবার্তা চলতেছিল, ভাই একটা গোপ্রো কিনবে। তো আমরা সেই গোপ্রোটাই দেখতে যাইতেছি, সেকেন্ড হ্যান্ড গোপ্রোই দেখবো আমরা। তো গতকাল থেকে আমি মোটামুটি বিভিন্ন গ্রুপে দেখে একজন মানে সেলার দেখলাম। তো মোটামুটি তার আইটেমটা ভালো লাগছে, গোপ্রো 8 ব্ল্যাক। এখন ওইটাই ভাই দেখতে যাচ্ছে, আমিও যাচ্ছি সাথে। ভাই বললো চলেন, যেহেতু আমি গোপ্রো চালাই, সো সেক্ষেত্রে একটা সেকেন্ড হ্যান্ড গোপ্রো কেনার পূর্বে কিছু বিষয় আসলে থাকে যেগুলা আসলে খুঁটিনাটি চেক করে নেওয়া খুবই প্রয়োজন। তো যেহেতু গোপ্রোর প্রসঙ্গ চলে আসলো এবং সেকেন্ড হ্যান্ড গোপ্রো কেনার ব্যাপারে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যেটা মানে যে কোনো সময় আপনি যদি সেকেন্ড হ্যান্ড কোনো গোপ্রো কিনতে চান, তাহলে এই বিষয়গুলা দেখে শুনে বুঝে তারপর আপনি কিনতে পারবেন। সো তার নাম্বার 1, আপনি যখন কোনো সেলারের সাথে কথাবার্তা বলবেন, তো সেই সেলারের সাথে কথাবার্তা বলার সময় তাকে শুরুতেই বলে নেবেন যে ভাই দেখেন, আমি আপনার থেকে গোপ্রোটা নেব, কিন্তু দরদাম করে নিলাম, সব কিছু ঠিক আছে, বাট আমি আগে ক্যামেরাটা চেক করে দেখব। ক্যামেরাটা যদি চেক করে আমার পছন্দ হয়, আমার মনোপুত হয়, তাহলেই নেব। মানে বিষয়টা এরকম হবে না যে আমি বললাম যে ভাই এত দাম দেবো, আপনি নিতে আসছি, এখন আপনি একটা কিছু বুঝাই দিলেন, আমি নিয়ে নিলাম, বিষয়টা এরকম হবে না। সো আপনি অবশ্যই প্রথমে এই কথাটা বলে নেবেন। সেকেন্ডলি হচ্ছে তাকে বলবেন যে ব্যাটারিটা যেন, তার কাছে যে ব্যাটারি আছে সেই ব্যাটারি যেন ফুল চার্জ দেওয়া থাকে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। থার্ড নাম্বার হচ্ছে, যখন আপনি গোপ্রোটা হাতে নেবেন, গোপ্রোটা হাতে নিয়ে আপনি অবশ্যই চেক করবেন ভালো করে, ঘুরিয়ে টুরিয়ে ডানে বামে। তারপরে আপনার যে ব্যাটারি ক্লিপ আছে, রাবারগুলো যেগুলো আছে, সেগুলো খুব ভালো করে চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা, গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি দেখবেন লেন্স ফ্রেমের মধ্যে কোনো স্পট আছে কিনা, ঠিক আছে? সামনে লেন্সে কোনো স্পট আছে কিনা, এবং পেছনে কোনো যে গ্লাস আছে সেই গ্লাসে কোনো ফাটাফোটা আছে কিনা। আর যদি আপনার লেন্স প্রোটেক্টর দেওয়া থাকে তাহলে তো কথাই নেই, ভালো। 3 নম্বর হচ্ছে আপনি ক্যামেরাটা অন করবেন। ফ্লাইওভার দিয়ে যাই, ক্যামেরাটা অন করবেন। ক্যামেরাটা অন করে লাইটের দিকে ফোকাস করবেন। সো আপনি যখন ক্যামেরাটা অন করে লাইটের দিকে ফোকাস করবেন, তখন চেক করবেন যে কোনো রোশনি দেখা যায় কিনা, এক্সট্রা কোনো রোশনি বা ঝিলমিল করতেছে এরকম কিছু দেখা যায় কিনা। যদি এরকম দেখা যায় তাহলে হচ্ছে লেন্সের প্রবলেম আছে। আর যদি দেখা যায় না একদম ফ্ল্যাট কালার, একদম সলিড, কোনো ঝামেলা নাই, তাহলে বুঝবেন যে লেন্সটা প্রপার। 4 নাম্বার হচ্ছে আপনি ক্যামেরাটা রেকর্ড অন করে রাখবেন, এবং ধরেন এই ক্যামেরা অ্যাকচুয়ালি ফুল ব্যাকআপটা বোঝার চেষ্টা করবেন যে ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দেয়। আরে বাবা কি অবস্থা, রাস্তার মধ্যে এরকম করে দৌড় দেয়। সো ক্যামেরার ব্যাকআপটা দেখার চেষ্টা করবেন যে আপনার কতক্ষণ ব্যাকআপ দিচ্ছে। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে গোপ্রোর স্বভাবগত একটা বিষয় থাকে যে এটা গরম হয়। তো এখন যদি আপনার গোপ্রোটা গরম হয়ে বন্ধ হয়ে যায় তাহলে ক্যামেরাতে সমস্যা আছে। আর যদি গরম হইতেছে বাট ক্যামেরা রান করতেছে, রেকর্ড অন হচ্ছে, কোনো ল্যাকিংস নাই, ঠিক আছে, কোনো ফ্রেম ড্রপ নাই, যদি বুঝতে পারেন, তার মানে ক্যামেরাটা ফাইন গেল এই পর্যন্ত। 5 নম্বর হচ্ছে চেষ্টা করবেন, চাইলে আপনি সবগুলো ব্যাটারি দেখতে পারেন, আসলে সবগুলো ব্যাটারি দেখার দরকার পড়ে না, আপনার একটা ব্যাটারি দেখলেই হয়, ঠিক আছে? আর তারপরে মোটামুটি হচ্ছে স্ক্রিনের টাচ স্ক্রিনগুলো একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন যে আসলে প্রত্যেকটা আইটেম কাজ করে কিনা, ঠিক আছে? মানে একদম A to Z যতগুলা ও টাচ স্ক্রিনের অপশন আছে সবগুলোতে মন মতো নাড়াচাড়া দিয়ে দেখবেন যে টাচ স্ক্রিন প্রপারলি কাজ করতেছে। তো যাই হোক, সব কিছু মোটামুটি এই পর্যন্ত যদি আপনি একটা গোপ্রো কেনার আগে খুঁটিনাটি এভাবে চেক করে দেখেন, তা এবং আপনার যদি মনোপুত হয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে সেলারের বিহেভিয়ার, এটা ইম্পর্টেন্ট। আপনি গোপ্রোটা সময় নিয়ে চেক করতেছেন, এখন যদি দেখেন
সেলার একটু তাড়াহুড়া করতেছে, ভাই আমার ভাই ব্যস্ততা আছে, ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই, এরকম সেরকম, তাহলে বুঝবেন যে যাই তিনি একটা কিছু লুকানোর চেষ্টা করতেছে, ঘাবলা আছে। আর যদি দেখেন সেলার খুবই আন্তরিক, ঠিক আছে ভাই আপনি যতক্ষণ মন চায় আপনি দেখেন, আপনার কোনো সমস্যা নাই, আমি আছি, কোনো ব্যাপার নাই। দুজনে মিলে চাটা খাইলেন, কথাবার্তা বললেন, গল্পগুজব করলেন, পুরো সেশনটা রেকর্ড করে রাখলেন। আবার অনেক সময় দেখা যায় যে সেলার মেমোরি কার্ড নিয়ে আসে না, সো সেই ক্ষেত্রে আপনি নিজের থেকে একটা এক্সট্রা মেমোরি কার্ড সাথে করে নিয়ে যেতে পারেন। এটা কিন্তু ভালো হয়, সেফ। কারণ হঠাৎ করে দেখলেন যে আপনি মেমোরি কার্ডটা নেন না, আপনি ভাইবা বসে আছেন যে সেলার বুঝিয়ে নিয়ে আসবে, কিন্তু সে নিয়ে আসে নাই, তখন কিন্তু আর এত কিছু চেক করতে পারবেন না। তো এই হচ্ছে টুকিনাকি। আরও কিছু যদি জানার থাকে বা আপনি যদি আরও নতুন কিছু জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমার জন্য বা এই ভিডিও যারা দেখবে তাদের জন্য উপকার হবে। আর কিরে ভাই বন্দি পুরা চেতা, এখানে কাজ চলতেছে, এই ভাই তো কানের মধ্যে মোবাইল লাগাই দিয়ে একদম পুরো চেতে ঝগড়া করতেছে। হোয়াটএভার, যাই হোক, নিশান ভাই মনে হতেছে পিছনে পড়েছে। সো ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি পরবর্তী ব্লগে আবারও দেখা হবে, নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে। আসলে কোনো বিষয় নেই, যখন মন চায় তখনই ভিডিও অন করি। হোয়াটএভার, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভাই আগে যান। যাই হোক, আমি এখানে অনেক আগেই চলে আসছিলাম, নিশান ভাই একটু লেট করছি, পিছনে পড়ে গেছিলো। হোয়াটএভার, আমরা উঠে গেছি মেহরহানি ফ্লাইওভারে, এখন আমরা যাচ্ছি নতুন বাজার। তো নতুন বাজার ওইখানে আমাদের যে সেলার তার লোকেশন, সেখানে আমরা যাব, সেখান থেকে ক্যামেরাটা দেখব, দেখার পরে কী অবস্থা হয় না হয়, তারপর আবার হয়তো ভিডিও অন করব, তারপর দেখা হচ্ছে। যাই হোক, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পারেন, যেহেতু এটা একটা খুবই ইনফরমেটিভ ভিডিও, সো শেয়ার করে দিবেন, যাতে যারা গোপ্রো কিনতে চায়, সেকেন্ড হ্যান্ড গোপ্রো কিনতে চায়, তাদের উপকারে যেন আসে, সেই জন্য আপনার একটা শেয়ার খুব ইম্পর্টেন্ট। একে চিপাচাপা দিয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। তো ভিডিওটি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।